Good evening and welcome to Nagorik Bhabna. We begin tonight with the latest updates on the ongoing trade discussions. রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আসন্ন বাংলা নববর্ষকে সুষ্ঠুভাবে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে বরণ করার লক্ষ্যে রাষ্ট্রীয় নির্দেশনা অনুসারে উপজেলা প্রশাসন, উপজেলা শিশু একাডেমি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের গৃহীত কার্যক্রম, প্রস্তাবনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। তারা এই ফুয়েল কার্ডটা পাবেন আমাদের উপজেলা প্রশাসনে যদি সাপ্লাই করে আমরা এখান থেকে ফুয়েল কার্ড দিয়ে দিব। ফুয়েল কার্ড অনুযায়ী এরপর থেকে একজন ব্যক্তি 5 দিনে 5 লিটার তেল পাবেন। এটা ট্যাগ অফিসার মনিটরিং করবেন, তার স্বাক্ষর থাকবে যে এই পাশে এরকম থাকবে, এখানে তার স্বাক্ষর থাকবে। 5 দিনের মধ্যে গেলে আর উনি তেল পাবেন না। আর যেটা ছোট মাইক্রো বা কার বা ছোট মাঝারি সাইজের যেসব গাড়ি আছে পেট্রোলে চলে তারা 10 লিটার পাবেন 7 দিন মেয়াদে। সকাল আমরা চেষ্টা করছি সকল তেল পাম্প সকাল 8টা থেকে রাত 8টা অর্থাৎ এক সময় শুরু করার জন্য। তো নির্দেশনাটা পেলেই আমরা শুরু করবো, অর্থাৎ সকাল 8টায় পেট্রোল দেওয়া শুরু হবে, ডিজেলটা দিতে পারবে অন্য সময়ও। আর যত সম্ভব আমরা কন্টেইনারে তেলটা অ্যাভয়েড করবো, কিন্তু যেটা আর্জেন্ট অর্থাৎ আমাদের কৃষি অফিসার মহোদয় যেগুলো প্রত্যয়ন দিচ্ছেন কৃষকদের জন্য, তারা তো আসলে তাদের মেশিন নিয়ে আসতে পারেন না। তো তাদের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় প্রত্যয়ন সাপেক্ষে এটা যেন দেয়, এটার আমরা অনুরোধ জানিয়ে দেব পেট্রোল পাম্পের মালিকদের। আর বাকিটা আসলে নির্দেশনা বা রেজুলেশন আসার পরে আমি একটা মিটিং করি ইনশাআল্লাহ, একটা সবার মতামত নিয়ে আমরা একটা সুশৃঙ্খল পরিবেশে যাতে তেল পাম্প থেকে তেল গ্রহণ করতে পারে মানুষ, সেই সকলের মতামত নিয়ে একটু সিদ্ধান্ত আসবে ইনশাআল্লাহ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, বাঘা থানার অফিসার ইনচার্জ তদন্ত সুপ্রভাত, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফি, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মমিনুল ইসলাম, আড়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাউসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।